মাফ না করো বলো না গো, কার দরবারে গিয়ে আমি আবার মাফ চাই? তুমি ছাড়া তো আমাদের মালিক নেই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব? আর আমার মতো গুনাহগাররে যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালাও, বলো না তোমার কি ফায়দা হবে, তোমার কি লাভ হবে? এইভাবে 40 দিন টানা কান্না শুরু করছে। কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। এমন কান্না কানছে রে, এমন ভাবে তওবা করছে, তওবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা করছে। কালতে কালতে কঙ্কাল হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। শুধু গুনার উপরে লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবীরে নিয়ে আসলেন নবীজির সামনে। নবীজি তাকায়া দেখে সাহাবী চোখ দিয়া রক্ত পড়ে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে যেই মাত্র সাহাবী নবীর সামনে হাজির, শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল, চোখ দিয়া রক্ত পড়তেছিল, আর শরীরে শক্তি নাই, কথাও বলতে পারে না। এমতো অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কি বুঝলেন? নবীজি অবাক হয়ে গেল, এই সাহাবীর পাশে তো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীরে জড়ায়া ধইরা বলেন, সাহাবীরে আমার আল্লাহ তোর প্রতি বড় খুশি। এমন আজরাইল মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আমি আসছি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সাহাবীরে জড়ায়া ধইরা কান্দে আর বলে, সাহাবীরে কান্দিস না, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোরে নিতে আসছে, জীবনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই সাহাবীর মনের মধ্যে কষ্ট নাই, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে, কোনো কষ্ট নাই গো। শুধু নবীর দিকে মুস্কি হাসি দিয়া বলে, নবী গো একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কেমন মাফ করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলে। মালাকুল মউত আজরাইল চলে আসছে। নবীজি তার কানে জানাইছে যে মালাকুল মউত আজরাইল আসছে তোমারে নেওয়ার জন্য, হচ্ছে এইদিকে কোনো চিন্তা নেই। নবীর দিকে তাকায় বলে, নবী গো একবার বলেন না আমার মালিক কে আমার মাফ করছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তোর জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিছে। সাহাবী বলে, আমার আর কোনো দুঃখ নাই, আমি যাওয়ার জন্য